গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা এই ভিডিওতে দেখব সিলেক্টেড টপ 100 বেস্ট কোয়েশ্চেন্স ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতের ইতিহাসের নির্বাচিত 100টা সেরার সেরা প্রশ্ন, যেগুলো যে কোনো পরীক্ষায় কমন আসার মতো। তোমরা ডাব্লিউবিপি পরীক্ষা দাও, কেপি পরীক্ষা দাও, এসআই বা কনস্টেবল, ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি যে কোনো পরীক্ষা দাও, এই 100টা প্রশ্ন তোমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলে এই জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে। তো চলো স্টার্ট করব। যেমন ফার্স্ট কোয়েশ্চেন, এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়? সমুদ্রগুপ্তের কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। জুনাগড় লিপিতে রুদ্রদামনের কার্যাবলীর বিবরণ পাওয়া যায় এবং জুনাগড় লিপি সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে? ভারতের জাতীয় কংগ্রেস অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করেছিলেন। ইনি সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। অ্যালান অক্টাভিয়ান হিউমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। আর অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন। নেক্সট, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপের এক কয়েদি হত্যা করেছিল? লর্ড মেয়োকে। শের আলী আফ্রিদি, যিনি হত্যা করেছিলেন তার নাম শের আলী আফ্রিদি। ইনি লর্ড মেয়োকে হত্যা করেছিলেন। সেই সময় শের আলী আফ্রিদি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে বন্দী ছিলেন। তারপরে কুকা আন্দোলন কে সংগঠিত করেছিলেন? কুকা আন্দোলন সংগঠিত করেছিলেন গুরু রাম সিং। গুপ্ত রাজবংশের প্রতীক কি ছিল? গুপ্ত রাজবংশের প্রতীক ছিল গরুড়। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে আমি বলে দিই এবং মনে করিয়ে দিই, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 5th মেতে হচ্ছে। টাইমটা চেঞ্জ করা হবে, তার জন্য তোমাদের টেলিগ্রামে পোল দেওয়া হবে তোমরা কখন এই মক টেস্টটা দিতে চাও। তার জন্য বুধবারের মধ্যে তোমরা চেষ্টা করবে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়ার, যাতে করে তোমরা পোলে অংশগ্রহণ করে নিজেদের ফেভারেবল টাইমটা বলতে পারো যে তোমরা কখন মক টেস্ট দিতে চাও। সেই সময়তেই তোমাদের মক টেস্টটা হবে। আর পিএসসি ক্লার্কশিপেরও সন্ধ্যাবেলা 6টা যেরকম থাকছে, ফুল লেন্থ মক টেস্ট থাকবে। এগুলো সম্পূর্ণ ফ্রি। যারা যারা নতুন রয়েছে আমাদের অ্যাপটা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও, অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যাতে করে তোমরা এই সম্পূর্ণ ফ্রি মক টেস্টগুলো দিতে পারো এবং নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারো। আর আমাদের সেকেন্ড চ্যানেল কেএস স্টাডি, এখানেও তোমাদের নিয়মিত ক্লাস শুরু হয়ে গেছে। এর লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। তোমরা ওখান থেকে গিয়ে যেসব ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। এছাড়াও পরিবর্তন ব্যাচ রয়েছে তোমাদের, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ, প্র্যাকটিস ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ক্লাস, কনসেপচুয়াল ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের, এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ, ফুল লেন্থ টেস্ট, এই সমস্ত কিছুর জন্য তোমাদের পরিবর্তন ব্যাচে জয়েন করতেই হবে। আর এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে সেটার জন্য। এছাড়া ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপেরও প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ রয়েছে, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো, যেখানে মেনের প্রিপারেশনও তোমাদের হবে। এছাড়া শুধুমাত্র জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন বা আদার্স অন্যান্য এক্সামের যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের অ্যাপে বিভিন্ন। নেক্সট, 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এম কে গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন 1932 খ্রিস্টাব্দের অল ইন্ডিয়া হরিজন সমাজ। তারপরে ভারতীয় স্বাধীনতা আইন ড্যাশ তারিখে রাজকীয় সম্মতি পেয়েছিল? 18 জুলাই 1947-এ ভারতের স্বাধীনতা আইন রাজকীয় সম্মতি পায়। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন? 1930 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন ছিলেন আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয়। ভারতের সবচাইতে প্রাচীন শ্রমিক ইউনিয়ন সংগঠন কোনটি?
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতের সবচাইতে প্রাচীন শ্রমিক ইউনিয়ন সংগঠন। কে মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীর সাথে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সাগরী প্রথা নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? বাধ্যতামূলক শ্রম। মধ্যকালীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয়ালয় চোল ছিলেন মধ্যকালীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। এই চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজরাজ চোল, আর চোল বংশের শেষ শাসক ছিলেন তৃতীয় রাজেন্দ্র চোল। পল্লবরাজ দ্বিতীয় মহেন্দ্র বর্মনকে কে হত্যা করেছিল? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথিসেস, আর শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এই কনিষ্ক। চালুক্য বংশের প্রথম শাসক কে ছিলেন? জয়সিংহ। দ্বিতীয় কীর্তিবর্মন ছিলেন চালুক্য বংশের শেষ রাজা, আর চালুক্য বংশের রাজধানী ছিল বাদামি বা বাতাপি। হর্ষাব্দ নামক অব্দের প্রচলন করেছিলেন কে? হর্ষবর্ধন। 606 খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসনে আরোহণের পর এই অব্দের প্রচলন করেছিলেন। ইলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছেন? প্রথম কৃষ্ণ, যিনি রাষ্ট্রকূট রাজবংশের, এবং তিনি নির্মাণ করেছিলেন ইলোরার কৈলাসনাথ মন্দির। গৌড় রাজ্য কোথায় গড়ে উঠেছিল? বাংলায় গড়ে উঠেছিল গৌড় রাজ্য। গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, আর গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক, যিনি ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। শশাঙ্কের উপাধি ছিল নরেন্দ্রাদিত্য। ওদন্তপুরী মহাবিহার কে নির্মাণ করেন? ওদন্তপুরী মহাবিহার ধর্মপাল নির্মাণ করেছিলেন, গোপাল নির্মাণ করেছিলেন। ধর্মপাল সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন। সোমপুর মহাবিহার বর্তমানে বাংলাদেশে রয়েছে, আর বিক্রমশিলা মহাবিহার ধর্মপাল নির্মাণ করেছিলেন। লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, যিনি গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করেন, আর লক্ষণ সেন গৌরেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন। তারপরে কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসাবে অধিষ্ঠিত হন? রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876 ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা পাশ হয়েছিল। এই আইনে তারা রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধি দিয়েছিল। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। 1867 সালে কলকাতায় নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং মনমোহন বসু দ্বারা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু মেলা চৈত্র মেলা নামেও পরিচিত ছিল, আর এটা ভারতীয়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের 3 বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন? দাদাভাই নওরোজি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে 1886 সালে কলকাতা অধিবেশন, 1893 সালে লাহোর অধিবেশন, আর 1906 সালের কলকাতা অধিবেশনে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 1906 সালের কলকাতা অধিবেশনে স্বরাজ ধারণাটা প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী সদস্যরা মিলিত হন? লখনৌ অধিবেশন 1916-তে তারা মিলিত হয়। সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই 1916 সালে এই অধিবেশনে। নিম্নোক্ত কোন কোথায় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল? মানে কোন অধিবেশন, কংগ্রেসের কোন অধিবেশনে করা হয়েছিল? এটা লাহোরের অধিবেশনে। 1929 সালে হয়েছিল লাহোরের অধিবেশন, যেখানে কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল, যেখানে সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু, আর কংগ্রেস এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবিতে প্রস্তাব পাশ করে।
1930 সালের 26শে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট একটা তারিখ। এই তারিখে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল আমাদের ভারতের তরফ থেকে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1925-এ হয়েছিলেন, কানপুরে হয়েছিল অধিবেশনটা। সভাপতি সরোজিনী নাইডু ছিলেন। এই অধিবেশনে ভারতের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। আর এই অধিবেশনেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে হিন্দিকে গ্রহণ করা হয়েছিল। কবে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার প্রথম কারখানা আইন পাশ করে? 1861 খ্রিস্টাব্দে। এই আইন অনুযায়ী 1885 সালে একটি কারখানা কমিশন নিয়োগ করা হয়েছিল। তারপর 1891 সালে আরেকটা কারখানা আইন গৃহীত হয়। 1892 সালে শ্রম সংক্রান্ত একটি রয়্যাল কমিশন অন লেবার নিযুক্ত করা হয়েছিল। আর এই আইনগুলোর মূল লক্ষ্য ছিল কারখানায় কাজের সময় সীমিত করা। নিচের কোন গ্রন্থটি বাঙালি স্বদেশ প্রেমের বাইবেল নামে পরিচিত? আনন্দমঠ। নিম্নলিখিত কে নাইটহুড উপাধি ত্যাগ করেন এবং ভারত সচিবের কাউন্সিলে নিজের স্থান গ্রহণ করতে অস্বীকার করেন? জি কে গোখলে। ভারতীয় শিক্ষার প্রসারের জন্য 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন জি কে গোখলে। এছাড়া 1908 সালে গোখলে রানাডে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স প্রতিষ্ঠা করেন। ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্র দ্য হিতাবাদ শুরু করেন। আর এই গোপাল কৃষ্ণ গোখলে লিখেছিলেন, ইনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই সংবাদ প্রভাকর ছিল প্রথম প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকা। এটা 1831 সালের 28শে জানুয়ারি বিখ্যাত কবি আর সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা 1831 সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে শুরু হয়েছিল এবং 1839 সালে 8 বছর পরে একটা দৈনিক সংবাদপত্রে পরিণত হয়েছিল। মরলে মিন্টো সংস্কার আইন কত সালে ঘোষিত হয়? 1909 সালে ঘোষিত হয় মরলে মিন্টো সংস্কার আইন। 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। 1909 সালে ভারত সচিব ছিলেন লর্ড মরলে এবং ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। এই আইনেই মুসলিম সম্প্রদায়ের জন্য প্রথমবার পৃথক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আর লর্ড মিন্টো এই ব্যবস্থার প্রবর্তন করায় তাকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয়। তারপরে কে বাঘাযতীন নামে পরিচিত ছিলেন? বাঘাযতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। তিনি যুগান্তর পার্টির প্রধান নেতা ছিলেন। 1915 সালে বুড়িবালামের নদীর তীরে সংঘর্ষ হয় ব্রিটিশ সরকার আর বাঘাযতীন আর তার অনুগামীদের মধ্যে। বাঘাযতীন যুদ্ধে আহত হন এবং 1915 সালের 10ই সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিল? চিত্তরঞ্জন দাস। অরবিন্দ ঘোষ একজন জাতীয়তাবাদী দার্শনিক, যোগী, গুরু এবং কবি ছিলেন। 1910-এ চলে যান পন্ডিচেরিতে এবং দার্শনিক আর আধ্যাত্মিক চিন্তা আর সাহিত্যে মনোনিবেশ করেন। তিনি দ্য প্রফেট অব ন্যাশনালিজম নামে পরিচিত ছিলেন। চিত্তরঞ্জন দাস তাকে পোয়েট অব প্যাট্রিয়টিজম বলে অভিহিত করেছিলেন। কে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত। এর লক্ষ্য ছিল দেশীয় পণ্যের ব্যবহারকে উন্নীত করা আর বিদেশি পণ্য বর্জন করা। ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেছিলেন কে? জেমস অগাস্টা সিকি ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র প্রচলন করেন। 1780 সালে জেমস অগাস্টা সিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন। এটা ছিল একটি সাপ্তাহিক সংবাদপত্র যেটা প্রতি শনিবার প্রকাশিত হতো। এটা প্রথম প্রকাশিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে। আহমদ শাহ আবদালি কে ছিলেন? ইনি ছিলেন একজন আফগান
আহমদ শাহ দুররানি আহমদ শাহ আবদালি নামে পরিচিত ছিলেন। তিনি দুররানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ভাস্কো ডা গামা কবে ভারতে আসে? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন। পর্তুগিজ নাবিক 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে এসেছিলেন, যিনি প্রথম ইউরোপীয় ভারতের কালিকটে পৌঁছেছিলেন। অশোকের লিপিতে কোন ভাষা ব্যবহার করা হয়েছে? প্রাকৃত ভাষা ব্যবহার করা হয়েছে অশোকের লিপিতে। ব্রিটিশ শাসনের অধীনে ভারতের কোন আইন দ্বারা প্রথমবারের মতো প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করা হয়েছিল? ভারত সরকার আইন 1935। 1940 খ্রিস্টাব্দে আচার্য বিনোবা ভাবে কোন অঞ্চল থেকে তার ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করেছিলেন? মহারাষ্ট্রের পাবনার। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় নৌবিদ্রোহ সংগঠিত হয় কত সালে? 1946 সালে। দেশীয় সংবাদপত্র আইন কোন বছর জারি করা হয়? 1878 খ্রিস্টাব্দে। লর্ড লিটন তৎকালীন ভারতের ভাইসরয় স্থানীয় সংবাদপত্রগুলোকে ব্রিটিশ নীতির সমালোচনা করা থেকে বিরত রাখার জন্য এই আইনের প্রস্তাব করেছিলেন। এটা বিশেষত দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের শুরুর পর থেকে বেড়ে ওঠা বিরোধিতাকে রোধ করার জন্য পাশ করা হয়েছিল। কোন সংস্থা 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করে? পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা 1875 সালে হাউস অব কমন্সে একটি পিটিশন পেশ করে যাতে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের সরাসরি প্রতিনিধিত্বের দাবি জানানো হয়। কোন ভাইসরয়ের আমলে ইলবার্ট বিল পাশ করা হয়? লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল পাশ করা হয়েছিল। ইলবার্ট বিল ছিল একটা বিল যেটা 1884 সালে ভাইসরয় লর্ড রিপনের সময় প্রবর্তিত হয়েছিল। ভাইসরয়ের কাউন্সিলের আইনি সদস্য স্যার পেরেগ্রিন ইলবার্ট এটা রচনা করেছিলেন। এই আইন অনুসারে ভারতীয় বিচারকরা আদালতে ইউরোপীয়দের বিচার করতে পারতেন। কোন বছর দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল? 1877 খ্রিস্টাব্দে। 1877 সালে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে কাইজার ই হিন্দ রূপে ঘোষণা করা হয়েছিল। কাইজার ই হিন্দ মানে হচ্ছে ভারতের সম্রাজ্ঞী। আর 1877 সালে দিল্লি দরবারে ভাইসরয় লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকে এই উপাধি দিয়েছিলেন। জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতারাম অন্তর্গত ছিল আনন্দ মঠের মধ্যে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস 1770 সালের সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে রচিত। 1770 সালের দুর্ভিক্ষ আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর অর্থনৈতিক ব্যবস্থা ভারতের পূর্বাঞ্চলে একদল সন্ন্যাসীকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করেছিল, সেটাই এই আনন্দ মঠে রয়েছে এবং তার মধ্যেই ছিল বন্দে মাতরম। কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? গোপাল কৃষ্ণ গোখলে এটা বলেছিলেন। দ্য লাইফ ডিভাইন বইটার লেখককে? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ 1872 সালের 15ই আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। এই বইটা তিনি 1939 সালে লিখেছিলেন। দ্য লাইফ ডিভাইন হচ্ছে শ্রী অরবিন্দের প্রধান দার্শনিক কাজ, যেখানে তিনি আধ্যাত্মিক বিবর্তনের একটি তত্ত্ব উপস্থাপন করেছেন। হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে? সুভাষচন্দ্র বসু। হরিপুরা অধিবেশন 1938 সালে বসেছিল, সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। আর এই সম্মেলনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা পরিষদ এই 1938 সালেই হয়েছিল। কত সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গানটা গাওয়া হয়েছিল? 1896 সালে।
রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা গেয়েছিলেন। কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ এম সায়ানী। বন্দে মাতরম গানটা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গানটা 1882 সালে বাংলা উপন্যাস আনন্দমঠে প্রকাশিত হয়েছিল। গানটা 1950 সালের 24শে জানুয়ারি ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃত হয়। ভারত মাতা চিত্রটি কে আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন ভারত মাতা চিত্র। ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি রাজকাহিনী, বুড়ো আংলা, নলক, হীরের পুতুলের মতো বইও লিখেছেন। 1942 সালে তিনি বিশ্বভারতীর চ্যান্সেলর হয়েছিলেন। তারপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু নামেও পরিচিত ছিলেন, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন। তারপরে ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটা? বঙ্গীয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। এটা জমিদার সমিতি নামেও পরিচিত ছিল। এটাকে আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক সমিতি বলে মনে করা হয়। এটা আনুষ্ঠানিকভাবে 1838 সালের মার্চ মাসে কলকাতাতে চালু হয়েছিল। এটা জমিদারদের স্বার্থ রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন এবং ভবানীচরণ মিত্র এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় বাংলার কোথায় স্থাপিত হয়েছিল? ফোর্ট উইলিয়ামে। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? কোচিনে। কোচিন ছিল ভারতের প্রথম পর্তুগিজ রাজধানী এবং পরে এটি গোয়াতে স্থানান্তরিত হয়। কার অনুমতিক্রমে ব্রিটিশরা সুরাটে তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল? সম্রাট জাহাঙ্গীরের অনুমতিক্রমে। 1613 সালে সুরাটে এই কারখানা স্থাপন হয়। সুভাষচন্দ্র বসু আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে স্বাধীন করার পর কি নাম রেখেছিলেন? শহীদ আর স্বরাজ। কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী। তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। 1839 সালের 6ই অক্টোবর দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতায় তত্ত্ববোধনী সভা, তত্ত্বরঞ্জনী সভা প্রতিষ্ঠা করেন, যার নাম পরিবর্তন করে প্রথমে এটা তত্ত্বরঞ্জনী ছিল, সরি, তারপরে নাম পরিবর্তন করে তত্ত্ববোধনী সভা রাখা হয়। এই সভার উদ্দেশ্য ছিল বেদান্ত এবং উপনিষদের উপর ভিত্তি করে হিন্দু ধর্মের যুক্তিবাদী আর মানবতাবাদী রূপের প্রচার করা। সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল কোন সাল? কত সালে সতী প্রথা আইনত নিষিদ্ধ হয়েছিল? 1829 সালে। 1829 সালের 4 ডিসেম্বর তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট পাশ করেছিল, যেটা ব্রিটিশ ভারতে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করেছিল। তাকে এই কাজে সর্বতোভাবে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের ভোরের শুকতারা বলা হয়। তারপরে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 1856 সালের 26শে জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন প্রণীত হয়। লর্ড ডালহৌসি এটার খসড়া করেছিলেন। লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক সতীদাহ প্রথা বিলোপের পর এটি প্রথম প্রধান সামাজিক সংস্কার আইন ছিল। তারপরে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন 1857 সালে ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছিলেন। 1866 সালে তার থেকে বেরিয়ে তৈরি করেছিলেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ।
1881 সালে তৈরি করেন নববিধান, আর 1863 সালে লিখেছিলেন ব্রাহ্ম সমাজ ভিন্ডিকেটেড। 1863 সালে চালু করেছিলেন বামবোধনী পত্রিকা। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। 1867 সালে করেছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা। আর মহারাষ্ট্রের নবজাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই প্রার্থনা সমাজ। এটা মহারাষ্ট্রের ধর্মীয় আর সামাজিক সংস্কারের উপর জোর দেয়। সুবোধ পত্রিকা নামক মুখপত্রটি প্রার্থনা সমাজ দ্বারা পরিচালিত হতো। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলশঙ্কর তিওয়ারি। তিনি গুজরাটের টঙ্করায় জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি শুদ্ধি আন্দোলন শুরু করেছিলেন। 1875 খ্রিস্টাব্দে মুম্বাইতে দয়ানন্দ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। দয়ানন্দের রাজনৈতিক স্লোগান ছিল ভারতবর্ষ ভারতীয়দের জন্য, ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ান্স। ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন কে? ধন্দ কেশব কার্বে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। 1916 সালে মহর্ষি ধন্দ কেশব কার্বে মহারাষ্ট্রে ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1920 সালে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শ্রীমতী নাথিবাই দামোদর টারকাসি মহিলা বিশ্ববিদ্যালয় রাখা হয়েছিল। মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডের প্রচেষ্টায় গোপাল লোকমান্য বালগঙ্গাধর তিলক আর গণেশ আগারকার পুনাতে 1884 খ্রিস্টাব্দে ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। মহাদেব গোবিন্দর উদ্যোগে পুনায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। রানাডে 1870 খ্রিস্টাব্দে পুনাতে সার্বজনিক সভা স্থাপন করেছিলেন। তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে? 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালের 14 জানুয়ারি মারাঠা সাম্রাজ্য এবং আহমদ শাহ দুররানির আফগান সেনাবাহিনীর মধ্যে পানিপথে সংগঠিত হয়েছিল। মারাঠা সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন সদাশিব রাও। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি এখানে বলা হয়নি, প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় তাহলে হয়ে যাবে অ্যানি বেসান্ট। কলকাতা অধিবেশনে হয়েছিলেন 1917 সালে ইনি সভাপতি। অ্যানি বেসান্ট ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। আর এই অধিবেশনে কংগ্রেস পতাকা প্রস্তাবিত হয়েছিল কংগ্রেসে। মহাত্মা গান্ধী চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এই 1917 এই অধিবেশন থেকে। তারপরে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন পুলিন দাস। ঢাকা অনুশীলন সমিতি 1905 সালের নভেম্বর মাসে অনুশীলন সমিতির একটি শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পুলিন বিহারী দাসের নেতৃত্বে সূচনা হয়। পুলিন দাস 1913 সালে বরিশাল ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং এরপর এই সমিতির অগ্রগতি থেমে যায়। জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 সালে। 1916 সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত উভয় পক্ষের যৌথ অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নার মধ্যে 1916 সালের লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন? মদনলাল ধিংড়া। মদনলাল ধিংড়া ছিলেন লন্ডনের ইন্ডিয়া হাউসের একজন সদস্য। 1909 সালের 1 জুলাই মদনলাল ধিংড়া ইম্পেরিয়াল ইনস্টিটিউটে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত অ্যাট হোমে যোগদান করেন। অনুষ্ঠানটার শেষে অতিথিরা চলে যাওয়ার সময় ধিংড়া এই অফিসের একজন কর্মকর্তা স্যার কার্জন ওয়াইলিকে খুব কাছ থেকে গুলি করেন। তার গুলি ডাক্তার লাল কাকা নামক একজন পার্সি ডাক্তারকেও আঘাত করে, যিনি নিহত হন। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বারীন্দ্র কুমার ঘোষ বাংলা পত্রিকা যুগান্তরের প্রতিষ্ঠাতা ছিলেন। এটা 1906 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল।
অবিনাশ ভট্টাচার্য আর ভূপেন্দ্রনাথ দত্ত এই পত্রিকার সহ প্রতিষ্ঠাতা ছিলেন। এটা অনুশীলন সমিতির প্রচারের অঙ্গ হিসাবে কাজ করেছিল। 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? বেলগাঁওতে। বেলগাঁও অধিবেশন 1924 সালে বসেছিল। সভাপতি ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। শুধুমাত্র এই অধিবেশনেই মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1824 খ্রিস্টাব্দে কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। জেমস প্রিন্সেপ আর টমাস ব্যাবিংটন মেকলের সুপারিশের ভিত্তিতে লর্ড আমহার্স্ট বাংলার গভর্নর জেনারেল থাকাকালীন 1 জানুয়ারি 1824 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। মাহাত সত্যাগ্রহ বি আর আম্বেদকরের রাজনৈতিক কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এটা কবে সংগঠিত হয়েছিল? এটা হয়েছিল 1927 সালে। 1927 সালে ডক্টর বি আর আম্বেদকর মহারাষ্ট্রে মাহাত সত্যাগ্রহ শুরু করেছিলেন। মহারাষ্ট্রের মাহাদে একটি পাবলিক পুকুরে অস্পৃশ্যদের জল ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য 1927 সালের 20 মার্চ মাহাত সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়। বর্তমান ভারতে 20 মার্চ দিনটা সামাজিক ক্ষমতায়ন দিবস হিসাবে পালন করা হয়। বিন্দ অধিপতি কাকে বলা হতো? গৌতমীপুত্র সাতকর্ণী। কাকে গুপ্ত যুগের নিউটন বলা হয়? আর্যভট্টকে। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের সাথে নিচের কে যুক্ত ছিলেন? রাসবিহারী বসু। নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কারা নীল বিদ্রোহের নেতা ছিলেন? দিগম্বর বিশ্বাস আর বিষ্ণু বিশ্বাস। 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। কে নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন? ডিরোজিও। নববঙ্গ আন্দোলন শুরু করেছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, যিনি 1826 সালে কলকাতায় এসেছিলেন। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন 19 শতকের একজন ভারতীয় কবি আর অধ্যাপক। তিনি কলকাতার হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য আর ইতিহাসের শিক্ষক ছিলেন। আলিগড় আন্দোলনের সূচনা করেছিলেন কে? স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলনের সূচনা করেন। স্যার সৈয়দ আহমেদ খান 1863 খ্রিস্টাব্দে গাজীপুরে একটি ইংরাজি স্কুল স্থাপন করেন। তিনি 1864 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1871 খ্রিস্টাব্দে তাজিব উল আখলাক উর্দু পত্রিকা প্রকাশ করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ আলিগড়ে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। অ্যাংলো বৈদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হংসরাজ অ্যাংলো বৈদিক কলেজ প্রতিষ্ঠা করেন। অ্যাংলো বৈদিক কলেজ বা স্কুলগুলো দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল নামেও পরিচিত। দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুলগুলো 1886 সালে লাহোরে মহাত্মা হংসরাজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল। ডিএভি এর অধীনে এই দয়ানন্দ অ্যাংলো বৈদিকের অধীনে 900টা স্কুল, 75টা কলেজ আর একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। লালা হংসরাজ এই দয়ানন্দ অ্যাংলো বৈদিক আন্দোলনের জনক হিসাবে পরিচিত। হিউয়েন সাং যখন ভারতে এসেছিলেন তখন উত্তর পূর্ব ভারতের প্রধান বন্দর কোনটা ছিল? তাম্রলিপ্ত ছিল এবং এটার নাম বর্তমানে তমলুক। সঙ্গম যুগের শ্রেষ্ঠ দেবতার নাম কি? মুরুগন ছিল সঙ্গম যুগের শ্রেষ্ঠ দেবতার নাম, যার সংস্কৃত নাম হচ্ছে কার্তিক। প্রথম ভোজের রাজধানীতে কোন পর্যটক এসেছিলেন? সুলেমান। দান সাগর আর অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটো কে রচনা করেন? বল্লাল সেন রচনা করেছিলেন এবং এই বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। কোন গুপ্ত রাজার আমলে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিলেন। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন রাজসভা ছিল আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। নিচের কোন সংবাদপত্রের সঙ্গে জওহরলাল নেহেরু যুক্ত? ন্যাশনাল হেরাল্ড।
নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্প ফর ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেছিল? অরবিন্দ ঘোষ। নিষ্ক্রিয় প্রতিরোধ বা প্যাসিভ রেজিস্ট্যান্স তত্ত্বটা অরবিন্দ ঘোষ উপস্থাপন করেছিলেন। অরবিন্দ ঘোষ তার সাবিত্রী নামক বইটাতে ভারতকে ভারত মাতা বলে উল্লেখ করেছেন। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। 1868 সালে দুই ভাই শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ অমৃতবাজার পত্রিকা চালু করেন। সংবাদপত্রটিকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু এই পত্রিকাটি তার নির্ভীক রিপোর্টিং অব্যাহত রাখে এবং 1905 সালে বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে। ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বসু দুজনেই ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসাবে বিবেচনা করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দমোহন বসু শুরু করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের প্রথম অধিবেশন 1873 সালের ডিসেম্বর মাসে কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তাইয়বজি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন। 1887 সালের মাদ্রাজ অধিবেশনে ইনি সভাপতি হয়েছিলেন, কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। এই অধিবেশনে মুসলিমদের কংগ্রেসের সাথে হাত মেলাতে বলা হয়েছিল। নেক্সট, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল কোনটা? ফ্রি প্রেস অফ ইন্ডিয়া প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল। ফ্রি প্রেস অফ ইন্ডিয়া ছিল প্রথম ভারতীয় সংবাদ সংস্থা, যেটা 1920 সালে স্বামীনাথন সদানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকের কংগ্রেস অধিবেশনগুলিকে 3 দিনের তামাশা বলে কে বর্ণনা করেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন কংগ্রেসের লোকেরা পদের জন্য ক্ষুধার্ত, আর বিপিন চন্দ্র পাল কংগ্রেসকে অনুরোধের প্রতিষ্ঠান বলেছিলেন। 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাসবিহারী ঘোষ। সুরাট অধিবেশনে 1907-এ। এই অধিবেশনে কংগ্রেস নরমপন্থী আর চরমপন্থী এই দুটো দলে ভাগ হয়ে গিয়েছিল। প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হয়েছিলেন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় হয়েছিলেন। তাকে তার ক্যাডার হিসাবে বোম্বে প্রেসিডেন্সি বরাদ্দ করা হয়েছিল। আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। 1815 সালে ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। 1821 সালে ক্যালকাটা ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। তারপর 1828 সালের 20 আগস্ট তৈরি করেছিলেন ব্রাহ্ম সভা, পরে যার নাম পাল্টে হয়েছিল ব্রাহ্ম সমাজ। আর সতীদাহ প্রথা বন্ধ করতে 1819 সালে নিজের সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদীর মাধ্যমে আন্দোলন শুরু করেছিলেন। তারপরে আরো কিছু প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিই। ফ্রান্সিসকো ডি অ্যালমাইডা কে ছিলেন? ভারতের পর্তুগিজ গভর্নর। 1505 খ্রিস্টাব্দে ফ্রান্সিসকো ডি অ্যালমাইডা ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ভারতে ব্রিটিশ কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম দুর্গের নাম কি? সেন্ট জর্জ দুর্গ। সেন্ট জর্জ দুর্গ ভারতের প্রথম ইংরেজ দুর্গ, যেটা 1639 সালে উপকূলীয় শহর মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল। আলবুকার্ক কাদের কাছ থেকে গোয়া দখল করেছিল? বিজাপুর। 1510 খ্রিস্টাব্দে তিনি বিজাপুরের সুলতানের কাছ থেকে গোয়া অধিকার করেছিলেন। গান্ধী আরউইন চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1931 সালে। গান্ধী আরউইন চুক্তি 1931 সালের 5ই মার্চ মহাত্মা গান্ধী এবং ভাইসরয় লর্ড আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন অমান্য আন্দোলন শেষ করতে এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিলেন। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপরে কে আক্রমণ চালিয়েছিলেন? রাসবিহারী বসু। 1912 সালে হার্ডিঞ্জ বোমা মামলায় তার নাম যুক্ত হয়েছিল।
তারপরে তিনি জাপানে চলে যান এবং 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি করেন। 1942 সালে তৈরি হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA। পরে তার দায়িত্ব নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1945 সালের 21শে জানুয়ারি তিনি টোকিওতে প্রয়াত হয়েছিলেন। কে বলেছিলেন দেশকে ভালোবাসা যদি অপরাধ হইয়া থাকে তবে আমি অপরাধী? CR দাস বলেছিলেন। তিনি আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়ে লড়েছিলেন। চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু 1923 সালে স্বরাজ দল গঠন করেছিলেন। 1924 সালে কলকাতা পুরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন ইনি। দেশবন্ধু নামে পরিচিত ছিলেন এবং বাংলায় 1921-22 অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করেছিলেন? দ্বিতীয় শাহ আলম। 1764 সালের 22শে অক্টোবর বক্সারের যুদ্ধের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে 12ই আগস্ট 1765 সালে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? পর্তুগিজ। পর্তুগিজরা যখন 16 শতকের মাঝামাঝি সময় ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা করেছিল, আজকে 16 শতকের মাঝামাঝি সময় পর্তুগিজরা কোচিনে তাদের প্রথম দুর্গ ফোর্ট ইমানুয়েল তৈরি করেছিল। দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1616 সালে। 1611 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে ইংরেজরা কোথায় তাদের প্রথম কারখানা স্থাপন করেছিল? মাসুলিপত্তনমে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে চার্টার্ড লাভ করেছিল? এটা থাকলো তোমাদের কাছে হোমওয়ার্ক। এ প্রথম জেমস, 2 প্রথম চার্লস, সি রানী ভিক্টোরিয়া নাকি রানী এলিজাবেথ? এর উত্তর তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর এর পরবর্তীতে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে ফিডব্যাকে জানাবে তোমরা এই ধরনের ইতিহাসের আরো প্রশ্ন চাও কিনা বা আরো অন্যান্য সাবজেক্টের কোয়েশ্চেন চাও কিনা। তাহলে তোমাদেরকে আমি সেইভাবেই প্রোভাইড করব। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থেকো, কেননা নতুন চ্যানেল KA স্টাডিতেও তোমাদের এই ধরনের ক্লাস চলছে, যাতে করে তোমরা ওখান থেকেও ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। এই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা লিঙ্কটা নিয়ে নেবে, বা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্কটা পিন করে দিচ্ছি। আর এই রকম প্র্যাকটিস ক্লাস ছাড়াও তোমরা প্রত্যেকটা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এই পরিবর্তন ব্যাচ বা WBPSC ক্লার্কশিপ ব্যাচে পাবে। এর জন্য তোমরা এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 9593430522, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করে নিও। আর আমাদের সেকেন্ড চ্যানেল KA স্টাডির লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে অথবা এই কমেন্ট বক্সে পিন করা আছে, তোমরা ওখান থেকে গিয়ে অবশ্যই নতুন চ্যানেলে ভিজিট করো। থ্যাংক ইউ সো মাচ। আজকে সন্ধ্যাবেলা 7টার সময় আবার সবার সাথে কথা হচ্ছে PSC যে GK বুস্টার লাইভ ক্লাস সেখানে।